এই মাসে কিন্তু যথেষ্ট ভালো যোগ আসছে পয়সা কড়ির দিক থেকে। যদি ঠিকমতো মিথুন রাশির জাতক জাতিকা এই মাসে যদি খুব প্ল্যান করে চলে তাহলে কিন্তু খুব ভালো জায়গা, রোজগারের জায়গা কিন্তু ভালো জায়গা আসছে, হ্যাঁ পৌঁছতে পারবে। প্রথম থেকেই কিন্তু স্ক্যাটার্ড, আজকে ধরুন যে সময় রয়েছে একদম মাসের প্রথম দিকেই আমি বলবো, এই সময় থেকে আজকের থেকেই মিথুন রাশিকে ভাবতে হবে যে না আমি কোনো রকম স্ক্যাটার্ডলি চিন্তা করব না, যে রোজগারটা আসছে সেই রোজগারটা আমি প্রপারলি প্ল্যান করব যাতে আগামী 6 মাস 1 বছর আমার জায়গাটা ঠিক থাকে। কারণ সময়টা কিন্তু ভালো, কারণ হচ্ছে এরপরেই আবার বৃহস্পতি চলে আসছে তার ধনস্থানে, ফলে এরপর থেকে কিন্তু মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু ভালো জায়গা আসছে। তো সুতরাং মিথুন রাশিকে আজকে থেকে মিথুন রাশিকে কিন্তু খুব ভালো জায়গা করতে হবে। আর কর্কট রাশি খুব ভালো, কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু খুব ভালো যাবে, আপনার হাসি দেখে বোঝা যাচ্ছে। কর্কট রাশির ক্ষেত্রে খুব ভালো যাবে। বিশেষ করে এমন অনেকে আছে যারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করেন, বা যারা বাড়ির বাইরে থেকে কেরিয়ার তৈরি করছে, পড়াশোনা করছে, বা যারা মনে করছে আমরা বাইরে কেরিয়ার তৈরি করব, এই মাসে যারা চাকরি করছে, যারা বাড়ির বাইরে থেকে চাকরি করছে, জন্মস্থানের বাইরে থেকে চাকরি করছে, তাদের জন্য কিন্তু খুব ভালো যোগ আসছে। শুধু তাই নয়, এক্সট্রা ইনকামের রাস্তা কিন্তু খুলে যাবে এই সময়। মানে এই সময়টা ঝাঁপিয়ে পড়া উচিত, ঝাঁপিয়ে পড়া উচিত একদম। আর হচ্ছে কন্যা রাশি। আচ্ছা, কন্যা রাশির ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ভালো আসছে, কর্মস্থান কিন্তু যথেষ্ট ভালো যোগ আসছে কন্যা রাশির জাতক জাতিকাদের, ভাগ্যশালী রাশির মধ্যে একদম ভাগ্যশালী রাশির মধ্যে পড়ছে। কারণ কন্যারা একটু তো এমনিতেই খুব নিখুঁত হয়, সবসময় নিখুঁত হয়ে চলার চেষ্টা করে, একদম ইঞ্চি মেপে জিনিসগুলোকে বাঁচার চেষ্টা করে। তাহলে এই জায়গাটুকু আমি বারবার বলি, এই জায়গাটুকু একটু ছাড়তে হবে। সবকিছু নিখুঁত সবসময় নিখুঁত হয় না, একদম অনেক কিছু জিনিস ছাড়লে লাইফে কিন্তু অনেক ভালো থাকা যায়। সমস্ত কিছু কন্যা রাশির এই হ্যাবিটটা কিন্তু ছাড়তে হবে। বাকি ওয়াইজ কন্যা রাশির কর্মজগতের জন্য এইবারে কিন্তু রোজগার, বিশেষ করে যারা ফ্রিল্যান্সিং করেন, যারা কনসালটেন্সি দেয়, তাদের জন্য কিন্তু খুব ভালো সময়, কর্মস্থানের জায়গায় ভালো। যারা ব্যবসা করছে, ব্যবসায়ীদের ক্ষেত্রেও কিন্তু ভালো যোগ আসছে। আর কন্যা রাশির যারা গৃহবধূ আছেন, হাউস ওয়াইফ আছেন, তারা যদি প্ল্যান করেন ঘরে কিন্তু গৃহলক্ষ্মী আসবে, মানে লক্ষ্মী এলো ঘরে, এরকম ব্যাপার। আর আজকে বাজেটে কিন্তু মানে অন্তর্বর্তী বাজেটে আবার লক্ষ্মীর ভান্ডার একটু বাড়িয়ে দিয়েছে, 500 টাকা বাড়ানো, লক্ষ্মী এমনি আসবে। সেসব থেকে আসছি পরে। মানে এবার কি বলুন তো, এই যে ভালো সময়টাকে না কাজে লাগাতে হবে। দেখুন লোকে তো বলে খারাপ সময় কিন্তু বেশিক্ষণ স্টে করে, ভালো সময় ফুরুত করে উড়ে যায়। আর আমরা